नमस्कार बंधुरा आज के आमी साउथ स्टाइले पटलेर मालाइकारी बानाচ্ছি और ये रेसिपिटा आपनादेर काছে शेयर करलाम। এখন আমি সরষে তেলের মধ্যে পটলগুলোকে ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখুন পটলগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি পটলগুলোকে তুলে নিচ্ছি আর এই তেলের মধ্যে আমি দুটো আলু ভাপিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, আলু দুটোকেও ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা কড়াইয়ে আমি আবার একটু তেল দিলাম আর তেলের মধ্যে এখানে দিয়ে দিচ্ছি সরষে ফোড়ন আর দেবো দুটো লঙ্কা আর এখানে দিয়ে দেবো কারি পাতা। বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, আদাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে আমি এখানে দিয়ে দিলাম নারকেল বাটা। নারকেলটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি আর একটু জল দিয়ে দিলাম যাতে নারকেলটা পুড়ে না যায়। এরপর এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দেবো লঙ্কার গুঁড়ো। এবার হলুদ আর লঙ্কার গুঁড়োটাকেও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে দিলাম স্বাদ মতো লবণ আর স্বাদ মতো মিষ্টি। বন্ধুরা এবার আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর এখানে আমি 2 চামচ টক দই দিয়ে দিচ্ছি। দইটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো পটল আর আলু ভাজাটা। পটল আলুটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালো করে কষানো আমার প্রায় হয়ে এসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো নারকেলের দুধ আর তার বাটি ধুয়ে একটু জলও দিলাম আর একটু নাড়াচাড়া করে আমি 5 মিনিট ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা 5 মিনিট পরে ফিরলাম। দেখুন তরকারিটা অনেকটা হয়ে এসছে, পটলগুলোও সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিলাম আমি কাঁচা লঙ্কা বাটা আর একটু গরম মশলার গুঁড়ো, একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি ঘিটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি গ্যাসটাকে অফ করে দিলাম আর ঢেলে সার্ভ করে দিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমি উপর থেকে কারি পাতা দিয়ে সার্ভ করে দিচ্ছি। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে। নমস্কার।